নমস্কার, নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নানা রকম প্রকল্পের সুবিধা পাওয়া যায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। তারই মধ্যে একটি হলো আনন্দধারা প্রকল্প। এই আনন্দধারা প্রকল্পের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গে নারীদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। 20/12/2024 তারিখে অর্থাৎ শুক্রবার আনন্দধারা প্রকল্পে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও মজবুত করে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে বাম জামানায় স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন হয়। তৃণমূল কংগ্রেসের আমলে এর ব্যাপ্তি এবং প্রসার দুইই বেড়েছে। বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে সমগ্র ভারতবর্ষে 1 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 12,01,000 স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এর সাথে যুক্ত আছে প্রায় 1,21,00,000 পরিবার। এবার এই গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করে তুলতে আনন্দধারা প্রকল্পে আরও 10 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। মাদুর থেকে শুরু করে কাঁথা সেলাই, হোমমেড চকলেট তৈরি, ঝুড়িগুলো থেকে শুরু করে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি, মাশরুম চাষ, নার্সারি, হাঁস মুরগি, গরু ছাগল থেকে শুরু করে শূকর পালন, ডোকরা শিল্প, স্কুল ড্রেস তৈরি সহ নানা ধরনের কাজ করেন স্বনির্ভর দলের সদস্যরা। 2021-22 অর্থবর্ষে রাজ্যের তরফ থেকে আনন্দধারা প্রকল্পে সরকারি অনুদান 500 কোটি থেকে বাড়িয়ে 1,000 কোটি টাকা করা হয়। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সম্প্রসারণের লক্ষ্যে জেলায় জেলায় একাধিক মেলা আয়োজনের উদ্যোগও নিয়েছে সরকার। চলতি বছর থেকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সরস মেলা শুরু হয়েছে। 2025 সালের শুরুতেই আগামী 10 জানুয়ারি থেকে দেশবন্ধু পার্ক ও 24শে জানুয়ারি থেকে পার্ক সার্কাস ময়দানে 2টি মেলার আয়োজন করা হবে। রিপোর্ট অনুযায়ী প্রশাসনের হিসেব অনুসারে 2024 সালে 21টি মেলা থেকে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি মোট 12,21,00,000 টাকার বিক্রয় করেছে। অবশ্য শুধু এ রাজ্যে নয়, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, গুরুগ্রাম, দিল্লি সহ জাতীয় স্তরের একাধিক মেলায় অংশগ্রহণ করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্য বিক্রয় বৃদ্ধি করার উদ্দেশ্যে রাজ্যের তরফ থেকে বিক্রয় কেন্দ্রও চালু করা হয়েছে। এছাড়া প্রত্যেক বছর 1 কোটিরও অধিক পড়ুয়াকে স্কুল ইউনিফর্ম বিতরণ করে রাজ্য সরকার। সেই ইউনিফর্ম সেলাইয়ের কাজও করেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি আরও উন্নত হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত নানা রকম তথ্য পেতে এবং বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।